যারা কিশোরগঞ্জের নিকলিতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা। এই সিজনে নিকলি সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। তার মাঝে নিকলিতে হয়েছে নতুন নতুন কিছু রেস্টুরেন্ট। নিকলি গিয়ে আমি তো অবাক, পর্যটকের ভিড় যেন কমছেই না। আর হাওরের মাঝখানের রাস্তা দিয়ে চলাফেরা করতে এত মজা যা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। আপনি যদি কিশোরগঞ্জের নিকলিতে এখনো না এসে থাকেন, এখনই চলে আসতে পারেন নিকলিতে। আপনার 1 টাকাও লস যাবে না, গ্যারান্টি দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে যাচ্ছি আপনাদের সবার প্রিয় নিকলি হাওরে। আপনারা সবাই জানেন যে আমার বাড়ি কিশোরগঞ্জে হওয়া সত্ত্বেও এতদিন আমি নিকলি বা অস্ট্রাগ্রাম মিটামন কোনো জায়গায় যাই নাই। এই সিজনে অনেক বেশি অসুস্থ ছিলাম, তার সাথে কিছুটা ব্যস্তও ছিলাম, এই জন্য আমার কোনো জায়গায় কয়েকদিন যাওয়া হয় নাই। তাই আজকে ভাবলাম যে শুক্রবারের দিন নিকলি থেকে ঘুরে আসি, ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। আমার বাড়ি নিকলি থেকে খুব বেশি দূরে না, মাত্র 20 থেকে 30 কিলো রাস্তা। এখন আমি যে রাস্তাটা আছে এটা হলো নিকলির রাস্তা। দেখেন দুই পাশে হাওর মাঝখানে রাস্তা, কত সুন্দর লাগতেছে। আর পানির এমন ভাবে ঢেউ দিতেছিল মনে হয় আমি সাগর পারে আছি। এই রাস্তাগুলোয় বাইক না চালায় যদি হাঁটতাম মনে হয় আরো বেশি ভালো লাগতো। এই যে পর্যটকরা কিন্তু রাস্তার পাশে বসে আছে, অনেক বেশি তাদের ভাল লাগতেছে। আর এই রাস্তাগুলো হাওরের পাশের জায়গাগুলো রাত্রে আরো বেশি ভাল লাগে, বাতাস আসে। আর কিছু দূর আসার পরে হঠাৎ করে একটা রেস্টুরেন্টের দিকে চোখ পড়লো, যেটা আজকে উদ্বোধন হইতাছে। এটার নাম হলো ফুড ভিলেজ, নিকলি ফুড ভিলেজ। উদ্বোধন হোক আর না হোক আমি একবার ভিতরে ঢুকে দেখে যাই, যদি ভালো লাগে নেক্সট টাইম মুন্ডে নিয়ে আসবো। যেই কথা সেই কাজ, আমি ঢুকে গেলাম ভিতরে ঢুকে তো ভাই দেখি অবাক কাণ্ড। ছবি তোলার একটা ধুম পড়ে গেছে। আর ছবিগুলো এত বেশি সুন্দর লাগতেছিল, এক কথায় ওয়াও ওয়াও ওয়াও। তারপর আমরাও ছবি তুলতে থাকি। এই দেখেন আমাদের ছবির রেজাল্ট। আমরা বেশ কিছু ছবি তুলি, আমিও আমার বন্ধু। ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। সময় পেলে আরো বিভিন্ন ভাবে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন পোজ দিয়ে বিভিন্ন ধরনের কিছু ছবি তুলতে পারতাম। সন্ধ্যা হয়ে যেতেছিল, তাই রেস্টুরেন্টে বেশি দেরি না করে আবার আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা ছিল মাঝপথে। এই যে একটা জিনিস দেখেন, গেটটা কত সুন্দর ভাবে সাজাইছে ওরা। আরেকটা কথা বলি, এই রেস্টুরেন্টটা দিনেই সুন্দর, রাত্রে তেমন বেশি ভালো লাগে না আমার কাছে, কারণ তেমন বেশি লাইটিং করে নাই। কথা বলতে বলতেই আমরা চলে আসছি নিকলি হাওরে। দেখেন শুক্রবার থাকায় অনেক বেশি ভিড় ছিল, আর এত পরিমাণ মানুষ ছিল যা বলার মতো না। কিশোরগঞ্জের বাইরে থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনারা শুক্রবারে না আসার চেষ্টা করবেন, কারণ শুক্রবারে অনেক বেশি ভিড় হয়, সবকিছুর দামও বেশি থাকে। নৌকা ভাড়া, ট্রলার ভাড়া, গাড়ি পার্কিং ও খাওয়া দাওয়া সবকিছুর দামই ডাবল। আমার বাড়ির পাশে থাকায় আমি শুক্রবারে গেছি, আর আমি বাড়ি থেকে চিন্তা ভাবনা করে গেছি যে আমি নিকলি যাব, কিন্তু ছাতির চর যাব না। আপনি যদি নিকলি যান তাহলে ট্রলার ভাড়া করতে হবে না, গাড়ি দিয়ে সরাসরি যেতে পারবেন। আর যদি ছাতির চর যান তাহলে অবশ্যই আপনাকে ট্রলার ভাড়া করতে হবে। এই যে সাইডে যে ট্রলার গুলো রাখা আছে এগুলো ভাড়ায় যায়। সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমরা ট্রলার ভাড়াও নেই নাই, ছাতির চরও যাই নাই। হাওরের পাশে দাঁড়ায় অন্যরকম একটা শান্তি উপভোগ করতেছিলাম। আর কিশোরগঞ্জের বাইরে থেকে যে সুন্দর সুন্দর মানুষগুলো আসছিল তাদেরকে দেখতেছিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের তেমন বেশি নিকলি সৌন্দর্যটা আমি দেখাইতে পারি নাই, কারণ আমি ছাতির চর যাই নাই। যারা বাইরে থেকে আসবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা একদিন সময় নিয়ে আসতে পারেন অথবা 2 দিন সময় নিয়ে আসতে পারেন। ঢাকা থেকে আপনারা একদিন সময় নিয়ে আসলে শুধু নিকলি দেখতে পারবেন, আর যদি 2 দিন সময় নিয়ে আসেন তাহলে নিকলি, অষ্টগ্রাম, মিটামন সবকিছুই দেখতে পারবেন। আমার মতে কোনো জায়গায় যাওয়ার আগে সময়টা একটু বেশি নেওয়াই ভালো হবে। আর নিকলি যারা আসবেন ট্রলার ভাড়া করবেন, খুব সাবধান, খুব ভালোভাবে দাম দর করে ট্রলার ভাড়া করবেন। কতক্ষণ সময় আপনারা ছাতির চর থাকবেন বা ট্রলারে থাকবেন সেই সময়টাও নির্ধারণ করে নেবেন, না হলে আপনি ট্রলার থেকে নামার সময় অযথায় বাড়তি ভাড়া গুনতে হবে। নিজের জেলা দেখেছি শুধু সুনাম বলবো বদনাম বলবো না, এরকম মানুষ ভাই আমি না। আমাদের নিকলি, অষ্টগ্রাম, মিটামনে ট্রলার ও নৌকাওয়ালা ভাইরা সিলেট, কক্সবাজার ফটোগ্রাফার ভাইদের কাছ থেকে বাটপারি করার প্রশিক্ষণ নিয়ে আসছে। সবাই যে একরকম তা না, তবু আপনারা দাম দর ফুরায় নিবেন। আমি চাই না বাইরের জেলা থেকে মানুষ এসে আমার জেলায় বিপদে পড়ো। এই দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে 2-3 জন মিলে একটু তর্ক করছে। এরা কি করছে? ট্রলার ভাড়া নিয়ে কিন্তু মনে করেন মারামারি করছে। সাবধান, নিকলি আসলে ট্রলার ভাড়া, খাবার দাবার যে কোনো জিনিস কিনেন না কেন, নেন না কেন, দাম দর করে নিবেন। আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানা যাবেন। আপনারা চাইলে পরবর্তী ভিডিও হবে ছাতির চর, অষ্টগ্রাম ও মিটামন।